আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করে আসার পর আমরা প্রথমেই থিম সেটিংসে যাব। থিম সেটিংস থেকে আমরা এখানে অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি যেগুলো এখানে ইংরেজিতে আছে, এগুলোকে আমরা বাংলা করব। এখানে আমরা ইংরেজিটাও রাখতে পারি, আবার বাংলাটাও রাখতে পারি, যে কোনো একটা রাখতে হবে। তো এর জন্য প্রথমে আমাদেরকে থিম সেটিংস থেকে হোম পেজ অপশনসে চলে যেতে হবে। এই উপরে আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে ঢুকবো তখন আমাদেরকে এই তথ্যগুলো দেখাবে, কিন্তু এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু তথ্যগুলো দেখাচ্ছে না, কারণ এখানে সাধারণ একটা ইউজার হিসেবে আমরা আছি। তারপরে এখানে থাকার পরে আমরা হোম পেজের উপরের দিকে যদি দেখি অ্যানাউন্সমেন্ট টাইটেল, এটাকে ইংরেজিতে আছে, আমরা বাংলাতে যদি করে দেই তাহলে তাদের মতো করে জাস্ট আমরা লেখাটা কপি করে এখানে দিতে পারি। দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার পঞ্চমী ঘাট হাই স্কুলকে রিলোড দেই, দেখেন এখানে ঘোষণাটা চলে আসছে। ঠিক আছে, তারপরে পরের ধাপগুলো কি আমরা যদি খেয়াল করি, এখানে দেখব অধ্যক্ষের বাণী। সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। নিচে যদি দেখি তাহলে দেখেন স্টুডেন্ট ইনফরমেশন। সো এটাকেও আমরা একটু কপি করে নিয়ে আসি। ছাত্রছাত্রীদের তথ্য, এটা স্বাভাবিকভাবেই সহজ, এটাকে পেস্ট করে দিলাম এখানে। দেওয়ার পরে আবার এখানে যদি দেখি শিক্ষকদের তথ্য, সো এখানে যাব টিচার্স ইনফরমেশনকে আমি এখানে টাইপ করে দিব শিক্ষকদের তথ্য। পরে আসবো আমরা ডাউনলোড, এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডটাকে আমরা কপি করি। কপি করার পরে ডাউনলোডের জায়গায় ডাউনলোড দিলাম। তারপরে হচ্ছে এখানে একাডেমিক তথ্য, একাডেমিক তথ্যতে আমরা যাব একাডেমিক ইনফরমেশনকে পেস্ট করব। নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডটা কোথায় আছে আমরা একটু এইটা দেখি, এই যে নোটিশ বোর্ড, এখান থেকে নিলাম। এটা আপনারা টাইপ করবেন, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি সহজ এবং খুব দ্রুত হওয়ার জন্য। তারপর অফিসিয়াল লিঙ্ক আছে, নিচের দিকে তাকাই, অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল লিঙ্ককে আমরা কপি করলাম। তারপরে অফিসিয়াল লিঙ্ক লিখলাম। তারপরে যদি গুরুত্বপূর্ণ লিঙ্ক দেই, লাইক গুরুত্বপূর্ণ লিঙ্ক কপি করলাম, ইম্পর্টেন্ট লিঙ্ক দিলাম। তারপর আওয়ার লাইক পেজ, আওয়ার লাইক পেজ হচ্ছে ফেসবুক পেজ, এটাকে কপি করলাম, কারণ প্রত্যেকটা স্কুলে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ দিলাম, দেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যখন রিলোড দেব সাইটটাকে, দেখব যে এখানে মোটামুটি সব কিছুই বাংলাতে দেখাচ্ছে, অর্থাৎ যেই হোম পেজের ইনফরমেশনগুলো থাকার কথা ছিল সব কিছুই বাংলাতে চলে আসছে। ঠিক আছে, সো এইটা গেল আপাতত এতটুকু, আমরা এর বাইরে এখানে জানবো না। পরের ধাপে আমরা জানবো কিভাবে আমরা এই জায়গাটাতে আমাদের ফেসবুক পেজটা নিয়ে আসতে পারি, ফেসবুকের পেজের ইনফরমেশনটা। সো ফেসবুক পেজের ইনফরমেশনটা নিয়ে আসতে হলে ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা জাস্ট এখানে পেস্ট করে দিলে হবে। ওকে, যেমন আমার ইউআরএলটার নাম হচ্ছে facebook.com/আমি মাসুদ বিডি। এটা লেখার পরে যেহেতু আমার ইউআরএল হচ্ছে এটা, জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো ফেসবুক পেজ দেখাচ্ছে না, একটু রিলোড দিলে আমি আমার ফেসবুক পেজটা দেখব এখানে চলে আসছে। সুন্দর ফেসবুক পেজের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে, আমরা অনায়াসে দেখতে পাচ্ছি। আবার অনেক সময় দেখা যায় এটার সাইজটা আমরা ছোট বড় করে দেব, সেটা আমরা দেখাচ্ছি। এতটুকু আমরা করলাম। এটার হাইটটাকে আমরা কমাই দিতে পারি, যেমন এখানে কিন্তু অনেক হাইট, অনেক লম্বা। সো আমরা এগুলো চাচ্ছি না, এখানে ফেসবুকের উইথ যা আছে তাই থাকবে, আমরা এটাকে চেঞ্জ করব না, কারণ উইথ হচ্ছে বাম থেকে ডানে এটার পাশে, এবং হাইট হচ্ছে উপরের দিকে। তো উপরের অংশটাকে আমরা রাখছি 200 রাখছি। দেখি 200 রাখলে কীরকম লাগে, একটু রিলোড দেই। হ্যাঁ, 200 রাখার পরে মোটামুটি চলে। ওকে, 200 আমরা রাখলাম। আবার যদি ইচ্ছে করি আমরা এখানে 100 রাখতে পারি, 100 রাখলেও চলে, খুব বেশি বাজে লাগবে না। ঠিক আছে, এরকম। আপাতত এতটুকু আমরা জানলাম। এখন আমরা জানবো আমাদের ওয়েবসাইটের এই প্যানেলটাকে, অর্থাৎ এই ফটোটাকে, কভার ফটোটাকে কিভাবে চেঞ্জ করা যায়। সো এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেলেই থাকতে হবে। অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা এখানে যাওয়ার পরে দেখব যে হেডার সেকশন আছে, হেডার অপশন বা সেকশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখব লগো আপলোডার অপশন আছে, এখানে আপলোড, রিমুভ। আপলোডে গিয়ে জাস্ট আপলোডে ক্লিক করব। করার পরে আমরা সিলেক্ট ফাইলে যাব। সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমরা যে ইমেজটা ডাউনলোড দিতে চাচ্ছি সেই ইমেজটার দিকে তাকাবো, অর্থাৎ ওই ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা আমি অলরেডি তৈরি করছি, পঞ্চমী ঘাট ভূঁইয়া উচ্চ বিদ্যালয়।
তো এখন আমরা সিলেক্ট ফাইল থেকে যাওয়ার পরে আমরা যে ইমেজটা এখানে দেখাতে চাচ্ছি সেই ইমেজটা নিব। নেওয়ার পর সিলেক্টে ক্লিক করলে আমাদের ইমেজটা আসছে। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব, করার পরে আমরা আমাদের যে স্কুলটা আছে এই স্কুলের ইয়াটাকে রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাবো আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে একটা সুন্দর ভাব প্রকাশ চলে আসছে। ঠিক আছে, তারপরে এখানে যেই অন্যান্য তথ্যগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই জানবো।